নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, জিডিএস অনলাইন রিক্রুটমেন্ট এটা কিন্তু তোমাদের চলে এসেছে। তোমরা প্রত্যেকে কিন্তু আমাদের প্রিভিয়াস ভিডিওর মাধ্যমে তোমরা দেখেছো। এখানে কিন্তু অল ইন্ডিয়ার জন্য তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল, যেখানে তোমাদের মিনিমাম এখানে 21,413টি পোস্টের মাধ্যমে তোমাদের ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, তো এর মধ্যে আমরা শুধুমাত্র আজকের ভিডিওতে শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য, ত্রিপুরার ক্যান্ডিডেটরা কোন স্টেটের মধ্যে অর্থাৎ কোন জায়গার মধ্যে আবেদন করলে এখানে মিনিমাম 50% প্লাস এখানে 30% বা এখানে যাদের নর্মালি নাম্বার অর্থাৎ মাধ্যমিকের মার্কের উপর ভিত্তি করেই তো এখানে তোমাদের সিলেকশন করানো হয়। তো সেই জন্য তোমাদের এই কম নাম্বার দিয়ে তোমরা কিভাবে সিলেকশনটা পাবে এই ইন্ডিয়া পোস্ট জিডিএস এর মধ্যে, সেটা সম্পর্কে পুরো ডিটেলস, স্টেপ বাই স্টেপ ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে সরাসরি ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস যাত্রা সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, ইন্ডিয়া পোস্ট জিডিএস এর মাধ্যমে তোমাদের যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছিল, নোটিফিকেশনটি তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফাইনাল নোটিফিকেশন, যেটার মধ্যে 7 ফেব্রুয়ারি 2025 এটা দেওয়া হয়েছিল। এখানে কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে আমি তোমাদের পুরো ডিটেলস ভিডিও আমি তোমাদের বলছি। দেখো, এখানে তোমাদের পোস্ট হচ্ছে তোমাদের এবিপিএম, প্রথমত বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টে, এরপর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএম এবং ডাক সেবক, এই তিনটি পোস্টে নিয়োগটা করানো হচ্ছে, অর্থাৎ গ্রামীণ ডাক সেবক যে পোস্টটা রয়েছে ওই পোস্টের মধ্যে। ঠিক আছে, এখন তুমি যদি চাও এখানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএম পোস্টের মধ্যে আবেদন করবে, সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারবে। এছাড়া যদি তোমরা চাও শুধুমাত্র ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টগুলোর জন্য আবেদন করবে, সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। যদি চাও শুধুমাত্র গ্রামীণ ডাক সেবকের জন্য আবেদন করবে, সেটা সম্পর্কেও আবেদন করতে পারবে। ঠিক আছে, তো কিভাবে আবেদন করবে সেটার জন্য তোমাদের কি করতে হবে, তোমরা যখনই এখানে রেজিস্টার যখন করবে, ঠিক আছে, যখনই তোমরা এখানে গিয়ে তোমরা যখন অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে তোমরা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমরা সার্কেল দিয়ে তোমরা যখন এখানে অ্যাপ্লিকেশনটি করবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের ওইখানে পোস্ট প্রেফারেন্সের মধ্যে পোস্ট প্রেফারেন্সটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে ম্যাটার করে। দেখো, আমি কিন্তু তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে কিন্তু খুবই ভালোভাবে এখানে বুঝতে পারবে। অ্যাপ্লিকেশনের একেবারে লাস্ট অপশনে তোমাদের চুজ প্রেফারেন্স থাকে। এখানে তোমরা দেখো আগরতলা ডিভিশন, অরুণাচল প্রদেশ ডিভিশন, ধর্মনগর ডিভিশন, মণিপুর ডিভিশন, মেঘালয় ডিভিশন, মিজোরাম ডিভিশন এবং নাগাল্যান্ড ডিভিশন। ঠিক আছে, এই যে ডিভিশনগুলো রয়েছে ডিভিশনগুলির নাম এখানে রয়েছে। ঠিক আছে, এখন তোমাদের দেখাচ্ছি নোটিফিকেশন অ্যাকর্ডিং তোমাদের আদার্স ডিটেলসগুলি। দেখো, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন যে রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশনটি কিন্তু 10 তারিখ 2 মাস 2025 থেকে 3 তারিখ 3 মাস 2025 পর্যন্ত চলবে। এর মধ্যে অ্যাপ্লিকেশন করার সময় যদি তোমাদের কোনো কিছু ভুলভ্রান্তি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা 6 তারিখ 3 মাস 2025 থেকে 8 তারিখ 3 মাস 2025 মধ্যে সেটাকে কারেকশন করে নিতে পারবে। এখন দেখো, এই গ্রামীণ ডাক সেবক অর্থাৎ তোমাদের বিপিএম যে পোস্টটা রয়েছে, বিপিএম পোস্টের মধ্যে যদি তোমরা আবেদন করে থাকো, সেক্ষেত্রে তোমাদের স্যালারিটা 12,000 থেকে 29,000 মধ্যে স্যালারি থাকবে। এই বিপিএম অথবা ডাক সেবকের মধ্যে তোমাদের 10,000 থেকে 24,000 মধ্যে স্যালারি থাকবে। এজ লিমিট 18 বছর থেকে 40 বছরের মধ্যে যারা যারা রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারবে, এবং এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস আউট তোমাদের করা থাকতে হবে। ঠিক আছে, শুধুমাত্র যদি তোমরা মাধ্যমিক পাস আউট করে থাকো, যে কোনো বোর্ড থেকে হোক না কেন, তোমরা ন্যাশনাল এখানে এনআইওএস এর থ্রুতে হোক অথবা তোমাদের যে কোনো বোর্ডের মাধ্যমে হোক, সেক্ষেত্রে প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে, এখন দেখো তোমাদের যে সিলেকশনটা কিভাবে হবে, সিলেকশনটা সম্পর্ক মেরিট লিস্টের ভিত্তিতে হবে, অর্থাৎ তোমরা মাধ্যমিক, শুধুমাত্র মাধ্যমিকে যে মার্কটা পেয়েছো অথবা মাধ্যমিকের যে টোটাল মার্ক পেয়েছো, ওই মার্কের উপর ভিত্তি করে তোমাদের সিলেকশনটা করা হবে। অনেকে বলে থাকে যে তোমাদের উচ্চ মাধ্যমিকে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকে তোমাদের এখানে 50% বা 80% রয়েছে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে কিনা, বা অনেকে বলে থাকে যে গ্রাজুয়েশনে তোমাদের ভালো মার্ক রয়েছে, তোমরা আবেদন করতে পারবে না। এইগুলি সবগুলি মিথ্যে, তোমরা কিন্তু এখানে এইগুলি তোমাদের কোনো রকম প্রয়োজন নেই। শুধুমাত্র তোমাদের এখানে মাধ্যমিক, ঠিক আছে, মাধ্যমিকের মার্কটার উপর ভিত্তি করে তোমাদের সিলেকশনটা করা হবে, নট ফর তোমাদের গ্রাজুয়েশন, নট ফর উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, এই বিষয়টা ভালোভাবে এখানে বুঝবে। তো শুধুমাত্র তোমাদের মাধ্যমিকের মার্কের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছি। এখন দেখো, তোমাদের কোন ডিভিশনের মধ্যে আবেদন করলে তোমরা এখানে মোস্ট চান্স রয়েছে তোমাদের সিলেকশনের জন্য। ঠিক আছে, ভালোভাবে এখানে বুঝবে। প্রথমত তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ তোমাদের এই বছর অর্থাৎ 2025 অর্থবর্ষের জন্য, 2025 অর্থবর্ষের জন্য এই বছরে তোমাদের লিস্টটা দেখো। আসাম ক্যান্ডিডেট আমাদের এখানে দেখে আসাম ক্যান্ডিডেট যা যা রয়েছে, তোমাদের যারা যারা আসামের মধ্যে আবেদন করতে চাও, তোমরা কিন্তু এই যে পোস্ট রয়েছে, এই যে জায়গাগুলো রয়েছে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের নাম, এগুলির মধ্যে তোমাদের এই যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলোর মধ্যে তোমরা আবেদন করতে পারো।
বেসিক্যালি আমরা এখানে ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য এখানে কথা বলবো। তো ত্রিপুরার ক্যান্ডিডেট, এই ভিডিওটা শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য এখানে করছি। দেখো নর্থ ইস্ট, ঠিক আছে, এখান থেকে তোমাদের শুরু হয়েছে নর্থ ইস্ট, এখানে দেখো তোমাদের 24 পর্যন্ত তোমাদের নর্থ ইস্ট রয়েছে। এখন এই নর্থ ইস্টের মধ্যে মণিপুরের মধ্যে 146টি এখানে পোস্ট রয়েছে, মিজোরামের মধ্যে 18টি পোস্ট রয়েছে। তারপর এখানে আদার্স যে জায়গাগুলো রয়েছে ওইগুলির মধ্যে তোমাদের কিছু কিছু পোস্ট রয়েছে, ঠিক আছে। এখন এই যে নর্থ ত্রিপুরার মধ্যে এখানে দেখো একটা পোস্ট রয়েছে যেখানে তোমাদের হিন্দি এবং ইংলিশ, ঠিক আছে, হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে, যেটা তোমার 20 নম্বরের মধ্যে। এখানে টোটাল 359টি এখানে ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, 359টি এখানে ভ্যাকেন্সির কথা এখানে বলা হয়েছে। এখন এই যে পোস্টগুলি রয়েছে নর্থ ইস্ট ডিভিশনের মধ্যে, ঠিক আছে, আমি তোমাদের এখানে দেখিয়ে দিই। নর্থ ইস্ট ডিভিশনের মধ্যে এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলির মধ্যে তোমাদের আবেদনটা করতে হবে, ঠিক আছে। নর্থ ইস্টের এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলির মধ্যে তোমাদের আবেদনটা করতে হবে। এখন প্রিভিয়াস ইয়ারের অ্যাকর্ডিং আমি তোমাদের এখানে ডিটেলস বলবো যে তোমরা কোন পোস্টগুলির মধ্যে তোমরা কোন কোন ডিভিশনের মধ্যে অ্যাপ্লিকেশন করলে কম নাম্বারে তোমরা সিলেকশনটা পাবে। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পেরেছো, একটা আইডিয়া তোমরা নিতে পারবে যে এখানে ডিভিশন যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তখনও কিন্তু তোমাদের ডিভিশন, ঠিক আছে, প্রেফারেন্সের মধ্যে তোমাদের ডিভিশনগুলি কিন্তু তোমাদের এখানে রয়েছে। যেমন আগরতলা ডিভিশন রয়েছে, সেমভাবে এখানে একটা আমি তোমাদের দেখিয়ে দিই, সেমভাবে এখানেও একটা ডিভিশন রয়েছে, ঠিক আছে, এটা। এরপর দেখো 20 নম্বরের মধ্যে তোমাদের রয়েছে ইংলিশ এবং হিন্দি, নর্থ ইস্ট ডিভিশন, ঠিক আছে। এখানেও দেখো তোমাদের সেকেন্ডলি রয়েছে অরুণাচল প্রদেশ। এইভাবে কিন্তু তোমরা সম্পূর্ণ ডিটেলসটা দেখবে, ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলস দেখবে। এখন এই পোস্টের মধ্যে এই যে 2025-এর যে ভ্যাকেন্সিটা রয়েছে এই ভ্যাকেন্সির মধ্যে কিছু কিছু পোস্ট আমি তোমাদের বলে দিই। এই যে ডিভিশনের মধ্যে তোমরা ক্লিক করলে তোমাদের লিস্টটা পুরোটা লিস্ট আসবে। এখানের মধ্যে মেঘালয়, মিজোরাম, ঠিক আছে, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, এই 3টি জায়গার মধ্যে 2টি জায়গার মধ্যে তোমাদের কোনো রকম পোস্ট নেই, অর্থাৎ এই জায়গার মধ্যে তোমাদের ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। তো তোমরা কিন্তু ওই জায়গাগুলোর মধ্যে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে না। তো আদার্স যে এখানে স্থানগুলো রয়েছে ওইগুলির মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে, ঠিক আছে। আদার্স যে জায়গাগুলো রয়েছে ওইগুলির মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন তোমরা দেখো এখানে ভালোভাবে এখানে লক্ষ্য করবে যে কোন জায়গার মধ্যে কতগুলি ভ্যাকেন্সি এখানে বেশিভাবে রয়েছে। এখানে প্রত্যেকটি কাস্টের অ্যাকর্ডিং, ঠিক আছে, প্রত্যেকটি কাস্টের অ্যাকর্ডিং ভ্যাকেন্সিগুলি দেওয়া রয়েছে এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সিও কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এগুলি সবগুলি তোমরা ভালোভাবে বুঝে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনের জন্য তোমরা প্রসেসিংটা করবে। তো এখানে তোমরা দেখে রেখেছো যে নর্থ ইস্ট ডিভিশনের মধ্যে কতগুলি ভ্যাকেন্সি এখানে রয়েছে শুধুমাত্র নর্থ ইস্টের জন্য, ঠিক আছে, নর্থ ইস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। এখন যদি তোমরা এখানে আগরতলা ডিভিশনের মধ্যে বা কম নাম্বার সিলেকশন যদি পেতে চাও সেক্ষেত্রে তোমরা কি করবে। দেখো যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কথা বলি, প্রিভিয়াস ইয়ারে তোমাদের ফার্স্ট যে মেরিট লিস্টটা দেওয়া হয়েছিল ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু তোমাদের মিনিমাম 80% পর্যন্ত তোমাদের কাট অফ গিয়েছিল, ঠিক আছে, 80% পর্যন্ত কাট অফ গিয়েছিল। এখন এরপর যখন আমাদের এখানে শুধুমাত্র সিলেকশন দিয়ে কথা, এখানে লিস্ট যতগুলি বেরোক না কেন আমাদের সিলেকশন দিয়ে কথা, ঠিক আছে। দেখো এখানে তোমাদের অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে লাস্ট যে সিলেকশনের জন্য লাস্ট যে মেরিট লিস্টটা দেওয়া হয়েছিল ওইটা আমি দেখাচ্ছি। এখানে দেখো তোমাদের অরুণাচল প্রদেশের মধ্যে 82% পে ইউআর ক্যান্ডিডেটরা 80, তাও কিন্তু এবিপিএম পোস্টে, দেখো বিপিএম এবিপিএম এই যে বড় বড় পোস্টগুলি রয়েছে ওই পোস্টগুলির মধ্যে ইউআর ক্যাটাগরির স্টুডেন্টরা এখানে 82, ঠিক আছে, 83% পেয়ে কিন্তু সিলেকশন পেয়েছে, ঠিক আছে, খুবই ভালো। 83% করে এখানে সিলেকশনটা পেয়েছে। এরপর দেখ যদি আমরা এখানে নিচের দিকে আসি তার সেই ক্ষেত্রে আমরা এখানে দেখাবো অরুণাচল প্রদেশের মধ্যে 74% পেয়ে এখানে সিলেকশন পেয়েছে, কিন্তু তাও কিন্তু এটা তোমাদের ইউআর ক্যান্ডিডেটের নয়, ইডাব্লিউএস এর ক্যান্ডিডেটের জন্য এটা বলছি। তো ইডাব্লিউএস ক্যান্ডিডেট আমাদের যার মধ্যে খুবই কম এখানে রয়েছে। তো আমরা বেসিক্যালি এখানে ইউআর ক্যাটাগরির যারা রয়েছে তাদের জন্য এখানে বলছি, ঠিক আছে। এখন দেখো এসটি এসসিদের মধ্যে মিনিমাম যদি 80% তো যদি তোমাদের থাকে সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারো। তার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, দেখো 60% মার্ক দিয়েও কিন্তু তোমরা সিলেকশনটা পেতে পারো, ঠিক আছে। এখন দেখো তোমাদের কোন কোন জায়গার মধ্যে তোমরা সিলেকশন পাবে 80% বা 60% মার্ক দিয়ে, সেটা সম্পর্কেও তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে বিভিন্ন জায়গার এখানে লিস্টগুলি দেওয়া হয়েছে, এটা হচ্ছে অরুণাচল প্রদেশের লিস্টটা। এখন যদি আমরা অরুণাচল প্রদেশ অর্থাৎ ডিভিশনটা যদি আমরা এখানে চেঞ্জ করে দিই সেই ক্ষেত্রে কি হবে। দেখো দেখো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে সেক্টর, এটা হচ্ছে তোমাদের মেঘালয় ডিভিশন, ঠিক আছে, ভালোভাবে লক্ষ্য রাখবে মেঘালয় ডিভিশন। ইউআর ক্যান্ডিডেট 76%, এসটি ক্যান্ডিডেট 75%, ইউআর ক্যান্ডিডেট 74%, ইউআর ক্যান্ডিডেট 70%, পিডাব্লিউডি ক্যান্ডিডেট 34%, ঠিক আছে, ভালোভাবে দেখবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট 34%, আবার ইউআর ক্যান্ডিডেট 66.5%, ঠিক আছে। এরপর
সেমভাবে ইউর ক্যান্ডিডেট 85%। যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু তোমরা এই যে পোস্টের প্রেফারেন্সগুলি ভালোভাবে এখানে দেবে, প্লাস কোন ডিভিশনের মধ্যে, যেমন আমি তোমাদের বলি, তোমরা যদি নর্থ ইস্ট ডিভিশনটা যদি সিলেকশন করো সেক্ষেত্রে তোমাদের বিভিন্ন ডিভিশনগুলি আসবে। তো যদি তোমরা এখানে মেঘালয় ডিভিশনও যদি তোমরা এখানে সিলেকশন করে থাকো, ধরো তোমরা এখানে মেঘালয় ডিভিশনটা তোমরা সিলেকশন করলে, কিন্তু মেঘালয় ডিভিশনের যে লোকাল ল্যাঙ্গুয়েজটা রয়েছে ওইটা তোমাদের জানা নেই, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলা রাখি, যদি তোমরা এখানে জবটা যদি একবার যদি পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের কেউ কিন্তু তোমাদের এটাকে, অর্থাৎ তোমার যে চাকরিটা রয়েছে এটা কিন্তু কেড়ে নিতে পারবে না, ঠিক আছে? তো তোমাদের শুধুমাত্র চাকরিটা পাওয়া দিয়ে কথা, এরপর যদি তোমাদের কোনো কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে তোমাদের ট্রান্সফার দেবে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের এখানে ট্রান্সফারটা থাকবেই। যেহেতু ট্রান্সফারের সুবিধা রয়েছে সেক্ষেত্রে তোমাদের আর কোনো কিছু চিন্তা করার কিন্তু এখানে এতটা ম্যাটার করে না। তো দেখো তোমাদের মেঘালয় ডিভিশনের মধ্যে খুবই ভালো এখানে কাট অফ, খুবই ভালো এখানে নাম্বার দিয়ে। তো দেখো যারা 60% বা এখানে মিনিমাম 60% ক্যান্ডিডেট এখানে নাম্বার পেয়েছো, তোমরা কিন্তু এই মেঘালয় ডিভিশনটা তোমরা ভালোভাবে লক্ষ্য রাখতে পারবে। এই ডিভিশনটার মধ্যে কিন্তু খুবই ভালো একটা, মানে কম নাম্বারে তোমরা এখানে সিলেকশনটা পেতে পারো। তারপর তোমাদের নাগাল্যান্ড রয়েছে, নাগাল্যান্ডের মধ্যে যদি তোমরা এখানে সিলেকশন পেতে চাও সেক্ষেত্রে তোমাদের মিনিমাম 90%-এর উপরে তোমাদের মার্ক থাকতে লাগবে, ঠিক আছে? 90%-এর মধ্যে যদি তোমাদের এখানে মার্ক থাকে সেক্ষেত্রে তোমরা একটা ডিভিশনটার মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারো, ঠিক আছে? এরপর তোমাদের এখানে দেখিয়ে দিই, এটা হচ্ছে লিস্ট 1। এটা হচ্ছে লিস্ট 1, অর্থাৎ তোমাদের প্রথম যে লিস্টটা দেওয়া হয়েছে ওই লিস্টের মধ্যে তোমরা যদি দেখো এখানে আগরতলা ডিভিশনের মধ্যে 100%। তো আগরতলা ডিভিশনের মধ্যে কারা অ্যাপ্লিকেশন করবে? যাদের এখানে 100% বা অর্থাৎ 90%-এর উপরে মার্ক রয়েছে, তোমরা এখানে আগরতলা ডিভিশন অথবা ধর্মনগর ডিভিশনের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। আর যাদের কম নাম্বার রয়েছে তোমরা কিন্তু অন্য ডিভিশন, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কোন ডিভিশনের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করবে, ওই সমস্ত ডিভিশনগুলির মধ্যে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারো, ঠিক আছে? তো যখন অ্যাপ্লিকেশন করবে পোস্ট প্রেফারেন্সটা তোমাদের সবচেয়ে বেশি এখানে গুরুত্বপূর্ণ। পোস্ট প্রেফারেন্সটা তোমরা ভালোভাবে এখানে দেখে তারপর এখানে দেখো পোস্ট প্রেফারেন্সের মধ্যে এখানে 1, ঠিক আছে? এরপর তোমরা এখানে যদি তোমরা মনে করো এই পোস্টের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করে এখানে 2 এইভাবে দিয়ে কিন্তু তোমরা এখানে পোস্ট প্রেফারেন্সগুলি এখানে সিলেকশন করে অ্যাপ্লিকেশনটি করবে, ঠিক আছে? যাদের আমাদের হেল্প লাগবে তোমরা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা কিন্তু তোমাদের হেল্প করে দেবো। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রয়েছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্প হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল সময় ক্লিক করে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের সামনে টাইম টু টাইম পৌঁছে যায়।